হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ ভীষণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম, একেবারে নতুন স্টাইলে। আমরা তো সবসময় ঢেঁড়স ভর্তাটা খেয়েছি, আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে বাসার সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে। প্রথমে ঢেঁড়স নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 2 পিস নিয়েছি রসুন। এটাকে আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে বসিয়ে দিলাম। ঢেঁড়সটা একটু কেটে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। টমেটোটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে পোড়া পোড়া করে ফেলেছি, রসুনটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিয়ে নিলাম শুকনো মরিচ। আমি এখানে 5টি শুকনো মরিচ নিয়েছি, আর ওখানে তো কাঁচামরিচও ছিল প্রায় 7-8টার মতো। শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব, কারণ এখন যে পরিমাণ গরম পড়েছে ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে, তাই পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি যাতে কিছুক্ষণ ভর্তাটা থাকে, নষ্ট না হয়। এখন আমি মরিচটাকে ভেঙে নিচ্ছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। এখন আমি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি সুন্দরভাবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে মরিচটা ভালোভাবে পেঁয়াজ আর ধনেপাতার সাথে মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে এখন মেখে নিলাম। তারপরে এখানে নিয়েছি বোম্বাই মরিচ। আমি কিন্তু ঢেঁড়সের সাথে বোম্বাই মরিচটাও সেদ্ধ করে নিয়েছি। একটি টমেটো, পেঁয়াজ আর রসুন সিদ্ধটা ভালোভাবে মেখে নিচ্ছি। একদম নরম তুলতুলে কিন্তু হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঢেঁড়স। দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো কিন্তু একেবারে পোড়া পোড়া করে নিয়েছি, সাথে ছিল শুকনো মরিচ। এখন ভালোভাবে চটকিয়ে মেখে নেব। বিশ্বাস করা যাবে না যে ভর্তাটা দিয়ে ভাত খেতে যে এতটাই ইয়ামি লেগেছে, বাসার সবাই বলবে যে ভর্তাটা প্রায় সময় তৈরি করার জন্য। আমি এই মজাদার ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঝটপট বাসায় এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার ভর্তাগুলো তৈরি করে খেতে পারি। চাইলে ধৈর্য ধরে এই ভর্তাটা তৈরি করতে পারেন যারা নতুন রাঁধুনি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। আল্লাহ হাফেজ।